পেঁয়াজি বানাইতেছি। যে পেঁয়াজি এখানে দিছি, এখানে দেওয়া আছে পেঁয়াজ, তারপরে হালকা একটুখানি আদা বাটা, রসুন একটু দিছি। কারণ এটা দেওয়ার কারণ হলো একটু ভালো সুন্দর একটু টেস্ট হবে, এই জিনিসটা সুন্দর একটু টেস্ট হবে। তারপরে হালকা একটু চাউলের গুঁড়ি দিছি, দিছি এখানে দেওয়ার পরে বেশ করে কিছু পেঁয়াজ দিছি, একটু আলু পাতলা করে একবার চিকন চিকন একটা ফিনিশ করে একটু আলু এর ভিতরে কষায় দিছি। দেওয়ার পরে এটা হলো এই মসুরির ডাল। মসুরির ডালটা আসলে মসুরির ডাল দিয়ে পেঁয়াজি বানালে অনেক সুন্দর হয়, সুস্বাদু হয়, অনেক পেঁয়াজি ভালো সব হয়, পেঁয়াজি খেতে বড় টেস্ট পাওয়া যায়। আপনারা যদি কেউ বানায় এরকমভাবে খেতে চান তাহলে এরকমভাবে মনে করেন এক পোয়া ডাল, এক পোয়া ডালের ভিতরে মনে করেন এক পোয়া পেঁয়াজ দেবেন, এক পোয়া পেঁয়াজ, হালকা দুইটা আলু কুচায় দেবেন, কাঁচামরিচ আর হলুদ, সামান্য হালকা একটু হলুদ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সামান্য একটু চাউলের গুঁড়ি, একটুখানি ময়দা দেবেন এর ভিতরে দিয়ে সবগুলো একখানে করে সুন্দর করে লবণ, একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নেবেন। নেওয়ার পরে দেখবেন যে এরকম এই যে পেঁয়াজিটা এরকম সুন্দর সফট হয়ে গেছে। তারপরে আপনার ঘরে যদি নিজস্ব গুঁড়া করা মশলা যদি থাকে তাহলে সেটা একটু দেবেন, আর তা না হলে একটু জিরা দেবেন, মানে গোটা জিরা একটুখানি ফালাই দেবেন। দেওয়ার পরে এটা ভাজবেন, দেখবেন যে খেতে কত সুন্দর সুস্বাদু হয়। আমি এখন ভাজতেছি, এই যে আমি এখন ভাজতেছি, এই যে দেখেন পেঁয়াজি, এই পেঁয়াজিটা অনেক সুন্দর হবে, অনেক সুস্বাদু হবে খেতে। দেখবেন যে আসলে পেঁয়াজির কালার, এই দেখেন কত সুন্দর কালার হতেছে পেঁয়াজি। এটা পেঁয়াজিটার কালার সেই রকম হবে, কালারও যেরকম হবে পেঁয়াজিটা খেতেও ওইরকম সুস্বাদু হবে পেঁয়াজিটা। এই যে দেখছেন, এটা হলো মসুরির ডাল দিয়ে পেঁয়াজি বানালে অনেক পেঁয়াজিটা খেতে অনেক ফ্রেশ হয়, অনেক মজা হয়। মানে চুলার জালটা বেশি বাড়াও দেবেন না, বেশি কমাও দেবেন না, নিয়ম মতো জাল দেবেন। বেশি জাল দিলে মানে পেঁয়াজি ছাড়ার আগে যদি তেলটা বেশি হিট হয় তাহলে দেখা গেল যে এই পেঁয়াজিটার ভিতরে কাঁচা থাকবে। তা মিডিয়াম জাল দিয়ে আপনারা পেঁয়াজি নামাবেন, এই যে এরকম আস্তে 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 জাল দিয়ে যখন পেঁয়াজিটা নামাবেন, পেঁয়াজিটা করবেন, তখন কিন্তু আসলে পেঁয়াজিটার ভিতরে একবারে শুকনো শুকনো হবে এবং মশমশা হয়ে যাবে, পেঁয়াজিটা খেতে অনেক অনেক সুস্বাদু লাগবে। তো আমি ওই জন্যে আমি দেশ বাড়িতে থেকে আমি আসছি ঢাকায়। আসার পরে আমি থাকি, বাড়িতে থাকি, আমি ঢাকাও থাকি। তারপরে আমি আসছি যে এরকমভাবে ঢাকায় যা পেঁয়াজি বানানো এই যে খাওয়ার জন্য। দেখেন আমি রমজান মাসে এরকম করে পেঁয়াজি তৈরি করি, করে মানুষের সমাজে বিতরণ করি। দেখেন কত সুন্দর পেঁয়াজি হয়েছে, কালারটাও সুন্দর। এখন পেঁয়াজিটা একটু উঠাইতেছি, হয়ে গেছে, কত সুন্দর পেঁয়াজি হয়েছে। দেখেন কত সুন্দর পেঁয়াজি, পেঁয়াজিটা খেতে অনেক টেস্ট হবে, খেতে অনেক টেস্ট হবে পেঁয়াজিটা। আমি হালকা একটু জালটা আবার পেঁয়াজি দেবো, আমি হালকা একটুখানি চুলের আঁচটা কমে দিলাম, এই যে কমাই দিছি। দেওয়ার পরে আবার আমি কয়েকটা পেঁয়াজি ছাড়বো, পেঁয়াজিটা এই পেঁয়াজিটা এই যে ছাড়লাম। দেখেন এখানে দেওয়া আছে আপনার হালকা চাউলের গুঁড়ি, তারপরে সামান্য একটু পরিমাণ ময়দা আর মসুরির ডাল দেওয়া আছে, মসুরির ডাল দেওয়া আছে, আপনার পেঁয়াজ দেওয়া আছে, আলু কুচানো আলু, তারপরে দেওয়া আছে কপি, পাতাকপি, সুন্দর করে পাতাকপি ছোটো 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 করে আপনারা পাতাকপি কেটে নেবেন, একবারে কুচায় নেবেন। নেওয়ার পরে আপনারা এইভাবে সুন্দর করে পেঁয়াজি তৈরি করবেন। হালকা যদি গুঁড়া মশলা আপনি তৈরি করা থাকে গুঁড়া মশলা দেবেন, না হলে একটু জিরা দেবেন, জিরা দিলে বড়াটার অনেক সুস্বাদু হয়, খেতে অনেক টেস্ট হয়। এইরকমভাবে তৈরি করবেন আপনারা বাড়িতে, বাসায় যদি কেউ বানায় খাইতেছেন এইভাবে বানায় আপনারা খাবেন, খুব সুন্দর হবে, খুব সুস্বাদু হবে। দেখেন
পেঁয়াজির সব পেঁয়াজি খাতেও যেরকম সুস্বাদু হবে, ভাজতেও এরকম আপনার ইন্টারেস্ট লাগবে, মনে করবেন যে খালি ভাজতেই মনে চায়। এটা সুন্দর পেঁয়াজি, দেখেন কত সুন্দর হবে। পেঁয়াজি ভাজা নিজে খাই। যেখানে এই দেখেন পেঁয়াজিটা কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন পেঁয়াজিটা দেখতে কত সুন্দর দেখা যায়, এত সুন্দর হচ্ছে পেঁয়াজি খাতে। এই দেখেন তুলে কিন্তু খাতে অনেক সুস্বাদু হবে এই পেঁয়াজিটা, টেস্ট। এই পেঁয়াজিগুলার অনেক টেস্ট হবে, এই পেঁয়াজিগুলার অনেক টেস্ট হবে। এই দেখেন পেঁয়াজি তারপরে মশমশা হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হচ্ছে। দর্শক, যে বাসায় এরকমভাবে পেঁয়াজি ভাজা খেতে চান, তাহলে এরকমভাবে আপনারা পেঁয়াজি তোর করে খাবেন, অনেক সুস্বাদু হবে। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওগুলো একটু দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।